ওই জলে শুটিং ছিল, ও তখন ড্রোন চালু আছে, রেকর্ডিং চালু আছে, ওরার পাশে কিন্তু এভিডেন্স আছে, লুচাচ্ছে ওরা নিজে ফাঁসানোর জন্য লুচাচ্ছে, এদিকে সেদিকে ভুলভাল কথা বলছে। ও শুটিং যখন ড্রোন উপরে উঠছে, জল ভাসছে, যখন জলের রেকর্ডিংটা হচ্ছে, ওই জলের রেকর্ডিং করতে করতেই ওরা ডুবেছে। আমি নিজের চোখে দেখেছি অভিনেতা রাহুল মরেনি, তাকে মেরে ফেলা হয়েছে, এমন বক্তব্য সাংবাদিকদের সামনে দিয়ে এবার পুরো টলিউডকে নতুন এক সংকেতের আভাস দিলেন সেই ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী। শুধু কি তাই, তিনি আরও জানিয়েছেন যে যখন রাহুলকে মারা হয় বা রাহুল দাদা দুর্ঘটনার কবলে পড়ে, সেইখানে সব ধরনের ফুটেজ নাটকের প্রযোজনা সংস্থার কাছে আছে, যা ড্রোন ক্যামেরায় ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন সেই প্রত্যক্ষদর্শী। তার সাক্ষাৎকারে কি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা দেখে অবাক পুরো টলিউড পাড়া। চলেন সেই ভিডিওটি দেখে আসা যাক। ওই জলে শুটিং ছিল, ও তখন ড্রোন চালু আছে, রেকর্ডিং চালু আছে, ওরার পাশে কিন্তু এভিডেন্স আছে, লুচাচ্ছে ওরা নিজে ফাঁসানোর জন্য লুচাচ্ছে, এদিকে সেদিকে ভুলভাল কথা বলছে। ও শুটিং যখন ড্রোন উপরে উঠছে, জল ভাসছে, যখন জলের রেকর্ডিংটা হচ্ছে, ওই জলের রেকর্ডিং করতে করতেই ওরা ডুবেছে, ফেসে গেছে, কি জলে টেনে নিয়ে গেছে। রেকর্ডিং ড্রোন উপরে কিন্তু উঠছে তখন। তাহলে ওই ছবিটা ড্রোনের ছবি? হ্যাঁ, তো রেকর্ডিং কিন্তু ওরা ক্যামেরায় আছে, ড্রোনে রেকর্ডিং আছে, ওরা লুচাচ্ছে, আর এদিকে সেদিকে কথা ঘুরে আমাদের লোকাল লোকে হ্যারাসমেন্ট করছে, বোর্ড নাম বলছে, ভুলভাল কথা বলছে। এত কিছু শোনার পর এই ভোলে বাবা পার করেগা নাটকের পুরো ইউনিট কিভাবে লুকাচ্ছে এই ঘটনা? যদি তাদের কাছে এই ড্রোন ক্যামেরার ফুটেজ সত্যি ধারণ করা হয়, তাহলে কেন জাতির সামনে দেখানো হচ্ছে না? আসল সত্যটি জানার অধিকার সবার আছে, নাকি উপর মহলের চাপে পড়ে এই ড্রোন ক্যামেরার ভিডিও ফুটেজ টাকার কাছে বিক্রি হয়েছে কিনা, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। ধারণা করা যাচ্ছে এখানে কোনো একটি পক্ষ এই রাহুলের মৃত্যু ঘিরে আসল ভিডিও ফুটেজ সামনে আসতে দিচ্ছে না, কারণ অরিজিনাল ভিডিও ফুটেজ সামনে এলে ফেঁসে যেতে পারে অনেকেই। একজন জ্যান্ত মানুষকে শুটিংয়ের নাম করে সেখানে নিয়ে গিয়ে মেরে ফেলে, এখন সেই দায় চাপিয়ে দেওয়া হচ্ছে সেই মৃত ব্যক্তির দিকেই। বলা হচ্ছে টলিউডের কিছু গণমাধ্যমে যে রাহুল নিজের ভুলের কারণে নিজেই নিজের জীবনকে বলিদান দিয়েছেন অকালে, কিন্তু এই গল্পের মোড়ে যে কেউ একজন নয়, বেশ কিছু ব্যক্তি মিলে নলকাঠি নাড়া দিচ্ছে গল্পের ভিতরে থেকেই। তাই এখন পর্যন্ত এই মর্মান্তিক মৃত্যু ঘিরে কেউ দায় স্বীকার করছে না। একটি বিশেষ সূত্র আমাদেরকে জানিয়েছেন যে যদি ওই ড্রোন ক্যামেরা ফুটেজ পাওয়া যায়, তাহলে আসল সত্যিটা এবার পানির স্রোতের মতো ভেসে আসবে। কিন্তু নাটকের পুরো ইউনিট বলছে যে তাদের কাছে কোনো ড্রোন ক্যামেরা শ্যুট ধারণ করা হয়নি। এই কিংবদন্তি অভিনেতার মৃত্যু ঘিরে টলিউডের সিনেমা পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। সে সেটাই করবে, বাট আমার মনে হয় যে আমি যদি বাঁচি তাহলে আমি দেখলাম নরম মাটি বেশি আঁচড়ায়, যদি ছবল নাও মারো। একদিকে রাহুল বন্দ্যোপাধ্যায় ব্যানার্জির সন্তান সহজের মুখের দিকে তাকানো যাচ্ছে না, অন্যদিকে স্বামীকে হারিয়ে দিশাহারা হয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। এই অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের সংসারে রানী হয়ে এসেছিল অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। বিজয়গড় থিয়েটার দলের হয়ে রাজদর্শন নাটকে অভিনয়ের মাধ্যমে তার পথ চলা শুরু। চিরদিনই তুমি যে আমার ছবির মাধ্যমে তুমুল খ্যাতি পান এই অভিনেতা। পরে ওই সিনেমার নায়িকা প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন। রাহুল অভিনয় ছাড়াও সহজ কথা নামে একটি পডকাস্ট শো সঞ্চালনা করতেন। কিন্তু এই অভিনেতা কি দোষ করেছিল যে তাকে পরিকল্পিতভাবে নাটক নয়, পুরো দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো? এই প্রশ্নের উত্তর চায় রাহুলের আপনজন। চলেন তার পাড়া প্রতিবেশীর কাছে এই অভিনেতা কেমন ছিল সেটাও একটু দেখে আসা যাক। কিছুই বলার নেই, তবু আপনি যদি কিছু বলেন। ছোটো থেকে দেখে বড় হয়েছি, মানে ওনার গাড়িটাও আমাদের গ্যারেজেই থাকতো। যখনই বেরোতো, মানে আমার বিয়ে হয়ে যাওয়ার আগে অবধি যখনই গলি থেকে বেরোতো, বাবু ভালো আছিস, ঘাড় নেড়ে আমার ঠাকুমাকে, রীতাদি গুড মর্নিং। আমাদের বাড়িতে একজন ওই কেয়ারটেকারের আমাদের একটা বাচ্চা আছে, তাকে চকলেট দেওয়া, তাকে ইফতারে জিনিসপত্র দেওয়া, সমস্ত কিছু করতো। মানে বাবিন্দা যে মানে পাড়ার ছেলে, মানে সেলিব্রিটি আমরা কোনোদিন ভাবিনি, আর বাবিন্দা নিজেকে কোনোদিন, আমরা বাবিন্দাই বলি, কোনোদিন দেখাইও নি সেইভাবে। ঘরের ছেলে তো, মানে আর কিছু বলার নেই। অভিনেতার থেকে বেশি একেবারে পাড়ার ছেলে হিসেবেই মিশতেন। হ্যাঁ, মানে কোনোদিন সেটা দেখাইনি জানি অভিনেতা। ইভেন আমার বাবাকে নিয়ে উনি লিখেছিলেন, আমার ঠাকুমাকে নিয়ে লিখেছেন, আমরা জানতাম না লিখেছে। মানে যখন পাড়ার লোকজন বলেছে এই তো বাবাকে নিয়ে লিখেছে, ঠাকুমাকে নিয়ে লিখেছে, তখন জানতে পেরেছি বাবিন্দা লিখেছে। ওটাই আর কি, মানে ছোট থেকে দেখে বড় হয়েছি। এত কিছু শোনার পর দর্শক, যারা আসলে এই পৃথিবীতে ভালো কিছু দিতে চায় এবং যাদের ব্যবহার অনেক ভালো, যারা আসলে অনেক ভালো মনের মানুষ, তাদেরকে কি এই বিধাতা অল্প সময়ের জন্যই কি এই পৃথিবীতে পাঠিয়েছেন? এমন নানান কথা আসছে রাহুলের ভক্ত অনুরাগীদের কাছ থেকে। তবে এই অভিনেতার জন্য যদি কিছুই করতে না পারি, কিন্তু সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা করবে তার ভক্ত অনুরাগীরা, এমন মত দিয়েছেন তার স্বজনরা। সো প্রাণপ্রিয় ভিউয়ার্স, এই প্রয়াত রাহুলের মৃত্যু ঘিরে যে ধোঁয়াশা চাদরের সত্যকে লুকানোর চেষ্টা করা হচ্ছে, এই বিষয়ে আপনাদেরও দাঁড়াতে হবে এই অমর নায়কের পাশে।
কিছু করতে না পারলেও ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং লাইক দিয়ে জানিয়ে দিন আপনাদের মনে থাকা লুকোনা কথা। এই অভিনেতা কি সত্যি নিজের ভুলের কারণে নিজের জীবন বলিদান দিয়েছে, নাকি গল্পের মোড়ে পর্দার আড়াল থেকে কেউ না কেউ গল্পের মোড়ের ভিতরে থেকেই গল্পটিকে ঘোরানোর চেষ্টা করছে কিনা তা কমেন্ট করে নির্দ্বিধায় জানিয়ে দিন আপনাদের মতামত। এতক্ষণ ছিলেন ট্রেন্ডস নিউজ 69 ইউটিউব চ্যানেলের সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য, ভিডিওটি পুরোপুরি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। দেখা হবে নতুন কোনো এক গোপন তথ্য নিয়ে। সবার আগে ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।